আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জ্যাবরা মাছগুলোকে খুব সহজেই ব্রিড করাতে পারেন। তো যারা জ্যাবরা মাছ ব্রিড করাতে পারেন না বা ব্রিড করানোর চেষ্টা করেছিলেন কিন্তু আপনি সফল হতে পারেননি, এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি দেখলে আশা করি পরবর্তীতে ব্রিড করাতে আপনার আর কোনো অসুবিধা হবে না। তো স্বাগতম AM aquatic জার্নি চ্যানেলে। জ্যাবরা মাছ ব্রিড করানোর আগে যে মূল বিষয়টা সেটা হলো জ্যাবরা মাছের মেল এবং ফিমেল চিনতে পারা। তো জ্যাবরা মাছের যে মেল সেটা অনেকটা স্লিম হয় এবং রংটা বেশি উজ্জ্বল থাকে, এবং যেটা ফিমেল সেটার পেটটা অনেকটা মোটা থাকে এবং রংটা একটু কম উজ্জ্বল থাকে। যখন ডিম ভর্তি থাকে তখন পেটটা অনেকটা গোল হয়ে থাকে। তো আপনি দেখলেই চিনতে পারবেন। জ্যাবরা মাছ ব্রিডিং এর জন্য আমি যেভাবে ব্রিডিং করাই সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। প্রথমে একটা পাত্র নিব, আমি যে পাত্রে ব্রিড করাবো সেটা ভালোভাবে ধুয়ে নিব যাতে সেখানে কোনো প্রকার জীবাণু না থাকে। এরপর সেখানে পর্যাপ্ত পানি নিব। পানি নেওয়ার পরে সেখানে আমি দিয়ে দেবো কিছুটা মিথাইল ব্লু দেওয়ার পরে সেটা পানিটা ভালোভাবে নেড়ে দেবো যাতে পুরো পানিটা ভালোভাবে মিশে যায়। এরপর সেখানে কিছুটা রক সল্ট দিয়ে দেবো, মানে মোটা লবণ যেটা। তো অনেকেই বলে অ্যাকোরিয়ামের যে আলাদা লবণ সেটা ব্যবহার করার জন্য, কিন্তু আমি প্রতিবারই এটা দিয়েই করি, মোটা লবণটা। এটা দেওয়ার পর পানিটা ভালোভাবে নেড়ে দিব। এরপর সেখানে একটা ব্রিডিং এর জন্য আলাদা ঝুড়ি বা এই টাইপের কিছু দিতে পারেন। তো আমি একটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ব্রিডিং এর জন্য একটা বোতল আর নেট দিয়ে সেখানে ভালোভাবে। তো আমি সেটা আগে দিয়ে দেবো অ্যাকোরিয়ামে। সেটা দেওয়ার পরে আমি দেবো ফিমেল মাছগুলোকে। আগে আমি ফিমেল মাছগুলোকে সেখানে ছেড়ে দেবো, সবগুলো ফিমেল মাছ দেওয়া হয়ে গেলে এরপর আমি সেখানে একে একে সব মেল মাছগুলো দিয়ে দেবো। তো এই মেল ফিমেলের যে রেশিও সেটা হবে আপনার 1:2, মানে একটা ফিমেলের বিপরীতে আপনার 2টা মেল মাছ থাকবে। তো এই রেশিওতে যদি আপনি দেন তাহলে সেখানে আপনার ব্রিডিংটা অনেক ভালো হবে। এভাবে সবগুলো মাছ ছেড়ে দেওয়ার পরে সেখানে আমি অ্যাকুরিয়ামের যে সবুজ ঘাস রয়েছে আমি সেটা দেবো, ন্যাচারাল ঘাসটা। এটা দিলে তাদের পরিবেশটা সেটা অনেকটাই তারা ন্যাচারাল পরিবেশ মনে করে এবং সেখানে ব্রিড ভালো করে। তো যদি ন্যাচারাল ঘাস না থাকে আপনি অন্য কিছু দিতে পারেন। তো ন্যাচারাল যে ঘাস সেটাই ভালো। এরপর সেখানে আমি দিয়ে দেবো অক্সিজেন সেটআপটা। সেখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা থাকা লাগবে, কেননা যখন মাছগুলো ব্রিড করে তখন তাদের অক্সিজেনের পরিমাণটা বেশি লাগে স্বাভাবিকের থেকেও, মানে এমনিতে স্বাভাবিকভাবে যেরকম থাকে তার থেকেও ব্রিডিং এর সময় অক্সিজেনটা একটু বেশি প্রয়োজন পড়ে। তো সবগুলো সেট আপ হয়ে গেলে তারপর সেগুলোকে আমি একটা কিছু কাপড় বা যে কোনো একটা কিছু ঢেকে দিতে হবে, কারণ সেখানে মানুষ চলাচল করলে তাদের ব্রিডিং অনেক ডিস্টার্ব ফিল করে। তাই যাতে তারা কোনো প্রকার ডিস্টার্ব না ফিল করে সেটার জন্য আমি তাদেরকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এভাবে রেখে দেওয়ার 12 থেকে 24 ঘন্টার মধ্যেই তারা ডিম দিবে। যদি ডিম দিয়ে দেয় তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকুরিয়ামের তলায় সেই সাদা সাদা ডিমগুলোকে আপনি দেখতে পাবেন। যখন পরিপূর্ণভাবে ডিম দেওয়া হয়ে যাবে তখন আপনি সেই আপনার যে জ্যাবরা মাছগুলো রয়েছে সেগুলোকে আপনি সেখান থেকে সরিয়ে ফেলবেন। তো ডিম সরিয়ে ফেলার পরেও সেখানে অক্সিজেন চালু রাখবেন, অক্সিজেনকে অবশ্যই বন্ধ করবেন না। এরপর ডিম ছেড়ে দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে দেখতে পাবেন সেখানে বাচ্চা ছেড়েছে, মানে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। তো বের হওয়ার পরে আপনি সেখানে অক্সিজেন চালু রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।